যথেষ্ট সময় পেরিয়ে গেছে, এখনো ধারা এলো না কেন? এখনো এলো না কেন? তবে কি ধরা পড়ে গেল? যদি ধরা পড়ে গিয়ে আবার মুখ খুলে, প্রণাম আচার্য। কি ব্যাপার? কি ব্যাপার? এত দেরি হলো কেন? কাজ হয়েছে ঠিক মতো? দেখা হয়েছে সৌরজার সঙ্গে? হয়েছে আচার্য। দেখা হয়েছে? কি বললো সে? সে আসবে? তাকে রাজি করাতে পেরেছো? রাজি করাতে পেরেছে কিনা জানি না, কিন্তু সে আজ এক অদ্ভুত ঘটনা ঘটিয়েছে। সৌরজা আপনার জন্য ভোগ পাঠিয়েছে। ভোগ? সৌরজা আমায় ডেকে পাঠিয়েছিল রাজনের খাবার ঘরে। এই খাবার তুমি আচার্যের কাছে মন্দিরে দিয়ে এসো, আর তাকে বলো এই খাবার তার ভক্তের দেওয়া প্রণাম। এখানে আমার কিছু কাজ বাকি রয়েছে ধারা দিদি, সেগুলো তাড়াতাড়ি সেরেই আমি তার কাছে চলে যাব। সে বলেছে, সেই কথা বলেছে। সে বলেছে সে আমার ভক্ত, আমার সেবিকা। হ্যাঁ গুরুদেব, সে নিজে মুখে এ কথা বলেছে। ভোগ পাঠিয়েছে। সে ভোগ পাঠিয়েছে আমার জন্য। আমাকে তুমি মৃত্যু দাও মা, আমাকে তুমি মৃত্যু দাও। আমি আমি পারছি না ওনার কষ্ট দেখতে, পারছি না ওনাকে এভাবে কষ্ট দিতে। তাকে কষ্ট দিতে গিয়েছে আমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছি, আমি শেষ হয়ে যাচ্ছি। মাগো, তুমি তো জানো আমি যে পাপ করেছি তার কোনো ক্ষমা হয় না। এই পাপ তুমি আমাকে দিয়ে আর করিও না মা। মানুষটা যে বড় ভালো, তার কোনো দোষ নেই। সে শুধু আমাকে পাগলের মতো ভালোবেসেছে, আর আমি